ওয়েলকাম টু দিস সিরিজ। আজকের এই সিরিজটা হচ্ছে হিস্টোলজি প্র্যাকটিক্যাল স্লাইডের 1 নাম্বার সিরিজ। তো এই সিরিজগুলোতে আমি ট্রাই করব প্র্যাকটিক্যালে যতগুলা স্লাইড আছে সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য, কারণ মাইক্রোস্কোপিক আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্য এই সিরিজগুলো করা। তো প্রথমে হিস্টোলজির ক্ষেত্রে যদি শুরু করতে চাই, তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে এক্সট্রা অন্যগুলা সিস্টেম চলে আসে। তো ডাইজেস্টিভ সিস্টেমে আজকে আমরা বেশি না, 3 থেকে 4টা স্লাইড আমরা কভার করব। তো দেখা যাক। এইটা হচ্ছে দ্য ফার্স্ট স্লাইড। দেখে বোঝা যাচ্ছে যারা আগে ভাগে একটু দেখেছেন তারা ইজিলি বুঝতে পারছেন যে এটা একটা ইসোফেগাসের স্লাইড। এবং ইসোফেগাসের স্লাইডে একটা বৈশিষ্ট্য হলো যে এখানে সবগুলা বৈশিষ্ট্যই আছে। হ্যাঁ, এখানে যেমন আমরা কোনো টিস্যুকে যদি ভালো করে আইডেন্টিফাই করতে চাই বা কোনো টিস্যুকে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে সেখানে আমাদের 3 থেকে 4টা জিনিসকে একটু বুঝে বলতে হয়। সেটা হচ্ছে যে মিউকোসা, সাবমিউকোসা, সেরোসা, মিউকোসা, সাবমিউকোসা, টিউনিকা মাস্কুলারিস মিউকোসা এবং সেরোসা। এই 4টা জিনিস। তো এখানে উম ইসোফেগাসের ক্ষেত্রে সবগুলাই আছে। এই পয়েন্টটার দিকে তাকাই, এখানে এই যে পার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার মিউকোসা। তারপরে মিউকোসার নিচে যেটা আছে সেটা হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসাতে আহ এখানে থাকে হচ্ছে ব্লাড ভেসেল। এই যে এই জায়গাগুলোতে থাকে ব্লাড ভেসেল, নার্ভ, এগুলা থাকে। হ্যাঁ, এখানে যে ছোট ছোট এগুলা দেখা যাচ্ছে এগুলা ওই রকমই। তারপরে আরেকটু নিচে যদি আসি, নিচে আসার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে এই পার্টটা কিন্তু সাবমিউকোসার পার্ট। হ্যাঁ, কিন্তু এইখানে কয়েকটা বান্ডেল মতো দেখা যাচ্ছে না, এইগুলা হচ্ছে মাসল পার্ট, অর্থাৎ টিউনিকা মাস্কুলারিস মিউকোসা। এখানে এই যে উপরের পার্টটা সেটা হচ্ছে ইনার পার্ট। এই ইনার পার্টটা হচ্ছে সার্কুলার লেয়ার। নিচের যে পার্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আউটার পার্ট। আউটার পার্টটা হচ্ছে লঙ্গিচুডিনাল লেয়ার। লঙ্গিচুডিনাল লেয়ার কেন বলা হয়েছে? কারণ এখানে মাসেল গুলো দেখা যাচ্ছে যে এই উপরের পার্ট গুলোর মতো না। উপরের পার্টটা কি একদম বোঝা যাচ্ছে যে একটু ফ্ল্যাশ ফ্ল্যাশ এরকম বোঝা যাচ্ছে, কিন্তু এই পার্টটা একটু লম্বা লম্বা বোঝা যাচ্ছে, কাট করা। তো এটা হচ্ছে আউটার লঙ্গিচুডিনাল রিজিয়ন এবং এটা হচ্ছে ইনার সার্কুলার রিজিয়ন। তো এই দুইটা পার্ট মিলেই আসলে হচ্ছে মাস্কুলার লেয়ারটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেরোসা অথবা অ্যাডভেন্টিসিয়া। এই পার্টটা হচ্ছে সেরোসা। ঠিক আছে। এই ডান দিকের ছবিগুলো আসলে ওইরকম। এইটা আসলে 10x এ দেখানো, এটা 4x এ যদি আরেকটু গাঢ় করে দেখানো হয়। আর এটা হচ্ছে মেবি 40x, সম্ভবত মোস্ট প্রবাবলি। এখানে এখানে 4x এ যদি দেখি একটু প্রবলেম হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ এখানে এই পার্টটুকু বোঝা যায়, কিন্তু এখানে এসে এই যে এখানে এসে সার্কুলার লঙ্গিটিউডিনাল কিন্তু এত বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে আসলে এই যে পার্টটা সেরোসা মানে ইয়ের সাথে, সাবমিকোসার সাথে কিন্তু ওই ইয়ার পার্টটা লেগে আছে, ইনার সার্কুলার পার্টটা লেগে আছে। এই কারণে বোঝা যাচ্ছে না। কিন্তু যদি আমরা আরো বেশি জুম করি, অর্থাৎ এই বাম দিকে ছবিটার মতো করি, তাহলে এরকম দেখতে পাবো। ঠিক আছে, আমরা এর পরেরটাতে যাই। পরেরটাতে কি আছে? এটা একটা আসলে আমরা চলে আসছি এখন স্টমাকের স্লাইডে। এটা হচ্ছে রুমেনের স্লাইড। হ্যাঁ, রুমেনের স্লাইডটাতে চলে এসেছি আমরা। রুমেনে কি আছে এটা এইখানে 3টা জিনিস একসাথে একটু খেয়াল করতে হবে: রুমেন, রেটিকুলাম, অমাজাম। এগুলো একসাথে একটু খেয়াল করতে হবে। রুমেন বুঝতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে, একটু পেপিলিগুলোকে দেখতে হবে। এখানে যে পেপিলিগুলো আছে সেগুলো হচ্ছে টাং শেপ পেপিলি। এই যে এইগুলা উপরের দিকে উঠে গেছে, এগুলো হচ্ছে পেপিলি। তো এরকম স্লাইড থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে রুমেনের। এবং এখানে লেমিনা মাস্কুলারিসটা অ্যাবসেন্ট। ওই যে লেমিনা প্রপ্রায়া, লেমিনা সাবমিউকোসা, এর মধ্যে লেমিনা মাস্কুলারিসটা অ্যাবসেন্ট। এটা আসলে মিউকোসাল লেয়ারকে আসলে 4টা ভাগে ভাগ করছে লেমিনা হিসেবে: লেমিনা প্রপ্রায়া, লেমিনা সাবমিউকোসা, লেমিনা মাস্কুলারিস মিউকোসা, এরকম ভাবে ভাগ করছে। তো এখানে লেমিনা মাস্কুলারিস মিউকোসাটা অ্যাবসেন্ট। এবং এখানে যে এপিথেলিয়ামটা সেটা হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কেন ক্যারাটিনাইজড? কারণ আমরা যদি রুমেনে গ্রসটা দেখি, মানে অ্যানাটমিক্যালি গ্রস দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে অসংখ্য পেপিলি আছে। এই পেপিলিগুলোকে থাকার জন্য রুমেনকে বলা হয় যে টার্কিশ টাওয়েল, এরকম বলা হয়। তো এই পেপিলিগুলো কেন থাকে? এগুলো হচ্ছে এই রুমেনে কিন্তু হিউজ পরিমাণ মাইক্রোবস গ্রো করে। এই মাইক্রোবস গ্রো করার কারণে এখানে অনেকগুলো পেপিলি থাকে। এবং মাইক্রোবস গুলো আসলে পেপিলির ওই ছোট ছোট গ্যাপ গুলোর মধ্যে অবস্থান করে, সেই জন্য এখানে মাইক্রোবায়াল ফার্মেন্টেশন গুলো হয়। এখানে হিউজ পরিমাণ গ্যাস প্রোডাকশন হয়, মিথেন গ্যাস, আরো অনেক হাইড্রোজেন সালফাইড গ্যাস, এরকম অনেক গ্যাস প্রোডাকশন হয়। পাশাপাশি মাইক্রোবায়াল ফার্মেন্টেশন হয়। তো হিস্টোলজিক্যালি তো আমরা ওইরকম গ্রসলি দেখতে পাবো না, কিন্তু এইরকম উপরের দিকে একটা এরকম টাং শেপ পেপিলি দেখতে হবে। এরকম যদি দেখতে পাই তাহলে এটা হচ্ছে রুমেনের স্লাইড। আমরা 4x এ যদি দেখি তাহলে এই এই যে উপরের স্লাইডটা রুমেনের,
হ্যাঁ, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে প্যাপিলি। এটাও কিন্তু এটা হচ্ছে 10x এর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যদি মনে নাই থাকে তাহলে এটা হচ্ছে ভেতরের দিকে এই যে এরকম গ্যাপ গ্যাপ দিয়ে মাসল গুলা এরকম দেখা যাবে, এবং উপরের দিকে এই যে পেপিলিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রুমেনের স্লাইড। এরপরটা হচ্ছে রেটিকুলাম। রেটিকুলামের ক্ষেত্রে কি হবে? রেটিকুলামের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রেটিকুলার ফোল্ড বা রেটিকুলার ক্রেস্ট দেখা যাবে। এই যে উপরের যেটা, এটাকে আমরা পেপিলি বলছি না, এটাকে বলছি একটা ফোল্ড, কারণ অনেকগুলা ফোল্ড, অনেকগুলা অনেক লম্বা কিন্তু এটা। হ্যাঁ, এই ডান দিকে ছবিটা যদি দেখি এখানে একদম সমান আছে, উপরের দিকে একটু ফোল্ড হয়ে গেছে। এটাকে বলতেছি আমরা রেটিকুলার ফোল্ড। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে উপরের দিকে এই যে এই নিচের ছবিটাতে দেখা যাবে উপরের দিকে কিন্তু এইখানে এখানে কিন্তু মাসলটা প্রেজেন্ট থাকবে। এটাকে বলা হয় লেমিনা মাস্কুলারিস। এবং এটা হচ্ছে একদম উপরের পার্টে প্রেজেন্ট থাকবে এইখানে। দেখতে পাচ্ছি এখানে একটা এর মতো দেখা যাচ্ছে, একটা বান্ডেলের মতো, এটা হচ্ছে মাসল পার্ট। এবং ভেতরে কিন্তু এটা নাই। ঠিক আছে, এটা হচ্ছে রেটিকুলার ফোল্ড। উপরের পার্টে যদি আমরা মাইক্রোস্কোপে চোখ দেওয়ার পরে দেখবো যে এরকম লম্বা কোনো ফোল্ড আছে কিনা, যদি দেখি যে হ্যাঁ, দেয়ার ইজ প্রেজেন্ট এন এ ফোল্ড, দিস ইজ কল্ড রেটিকুলার ফোল্ড, এবং এখানে যদি দেখতে পাই যে কিছুটা বান্ডেল দেখা যাচ্ছে উপরে এপিক্যাল পোর্শনে, তাহলে আমরা বুঝবো যে এটা রেটিকুলাম। পরেরটা অমাজাম। অমাজমের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এখানে ক্র্যাশ দেখা যাবে এরকম। কিন্তু এখানে যে এই যে এই পার্টটাতে যদি আমরা খেয়াল করি একটু, এই পার্টটা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো মাসেলের লেয়ারটা কিন্তু একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত চলে গেছে। এই যে এটাতে একটু বোঝা যাবে এটা কিন্তু মাসেলের লেয়ার, এই দেখা যায় এখানে উপরের দিকে চলে গেছে একদম। এখানে দেখি এখানে অনেকগুলো ফোল্ড আছে, কিন্তু এই মাসেলের লেয়ারটা কি হচ্ছে, এটা কিন্তু মাসেলের লেয়ার। হ্যাঁ, এই মাসেলের লেয়ারটা হচ্ছে এখান থেকে আমি একটু প্যান দিয়ে দেখাই। এই মাসেলের লেয়ারটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে, সরি, এখান থেকে শুরু হয়ে একদম উপরে চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে মাসেলের লেয়ার। সুতরাং এরকম যদি থাকে তাহলে এটা আমরা বুঝবো যে এটা অমাজন। ওকে, এরপরেরটা অ্যাবোমেজম। অ্যাবোমেজম কিভাবে বুঝবো? গ্যাস্ট্রিক পিট থাকবে, হিউজ পরিমাণ গ্যাস্ট্রিক পিট, এইগুলা যেগুলো আছে, এই যে এইগুলা, এই যে ছোট ছোট এইগুলা প্রক্ষেপণের মতো, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটের কারণে এখানে আসলে এটাকে ট্রু স্টমাক বলা হয়। এবং এটার এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। আমরা আগের যেগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রাটিফাইড স্কোয়ামাস ছিল। তো এখানে গ্যাস্ট্রিক পিট গুলো যেহেতু তৈরি হচ্ছে, এবং এখানে কিন্তু সিক্রেশন হবে, কি সিক্রেশন হবে? গ্যাস্ট্রিক জুস। তো যেহেতু কোনো কিছু সিক্রেশন যদি কোনো কিছু কোনো জায়গায় পাওয়া যায়, তাহলে সেখানে এপিথেলিয়াম টিস্যুটা হবে সিম্পল কলামনার, কারণ কলামনার থেকে কিন্তু আসলে সিক্রেশনটা হয়। তো এখানে গ্যাস্ট্রিক পিট থাকবে, এটা দেখে হয়তো বুঝতে পারবো যে এখানে হচ্ছে এটা অ্যাবোমেজামের স্লাইড। এবং এখানে অনেকগুলা আসলে ব্রাশ বর্ডার থাকবে উপরের দিকে। ব্রাশ বর্ডার মানে ব্রাশের মতো। আমরা একটু নিচের স্লাইডটাতে দেখি, এই যে এগুলা কিন্তু একটা পিট, পিট গুলা দেখা যাচ্ছে, গ্ল্যান্ড গুলা, এগুলা গ্ল্যান্ড। হ্যাঁ, এইখানে কিন্তু গ্ল্যান্ড। ঠিক আছে, এটা সতর্ক থাকতে হবে একটু। যদি এই বামের দুইটা স্লাইডের মতো দেয় তাহলে বোঝা যাবে যে এটা অ্যাবোমেজাম, কিন্তু ডান দিকের স্লাইড গুলো একটু সতর্ক থাকতে হবে, কারণ অনেকগুলা এগুলা কিন্তু লিম্ফেটিক সিস্টেমের সাথে একটু প্যাচ খাওয়ার মতো, তো এগুলো একটু দেখলেই হয়ে যাবে। তো এই হচ্ছে স্টমাক পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ডিওডোনাম থেকে বাকিগুলা কভার করার চেষ্টা করব। আহ টাটা।